সেই আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বকর মল্লিক সাহেব এখানে উপস্থিত আছেন পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব পাত্র উপস্থিত আছেন পাঁচলা কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি লাল্টু কুমার হাউলি এবং জেলা পরিষদের কর্মকর্তা রিজিয়াদি সহ জেলা পরিষদের সদস্য প্রতিটা অঞ্চলের সভাপতি এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে সকলে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আজকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা যেমন করছি তেমনি আমাদেরকে ভাবতে হবে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দায়িত্ব নিয়ে বাংলার প্রতিটা দুর্গা পূজাকে 1,10,000 করে টাকা দিয়েছে এবং পাঁচলাতেও দিয়েছেন, কিন্তু তার কারিগর হচ্ছে আমাদের গুলশান মল্লিক সাহেব। আজকে মমতা দিদি তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, তেমনি পাঁচলায় আমাদের বিধায়ক সাহেব বামফ্রন্টের সঙ্গে লড়াই করে তিনি কিন্তু পাঁচলায় তিনি আজকে বিধায়ক হয়েছেন। তাই আমরা আজকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 34 বছরের সরকারকে উৎখাত করে বদলা নয় বদল চাই স্লোগানকে সামনে রেখে বাংলায় নবজাগরণ এনেছেন। বাংলায় নবজাগরণ এনে তিনি কিন্তু বাংলার মানুষকে তিনি 94টা প্রকল্প দিয়ে তিনি কিন্তু বাংলায় ইনকিলাব এনেছেন। তেমনি পাঁচলাতেও আমরা কিন্তু আমাদের বিধায়ক সাহেব পাঁচলার অলিতে বাড়িতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছে দিয়েছেন। আজকে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চলছে, আজকে বাংলা দখল করে নেবার জন্য যে পরিকল্পনা চলছে, কিন্তু মনে রাখতে হবে বন্ধু, এই বাংলা দখল করা তো সহজ নয়। এই বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে আর পাঁচলায় গুলশান মল্লিকের সৈনিকেরা আছে, ডাক্তার আবু বকর মল্লিকের সৈনিকেরা তৈরি আছে, যারা মাথা নত করে পারবে না। এ ফের সে আলাদা হয়ে যায়গা তো ছুটাएगा नहीं, এইটুকুনি মনে রাখতে